السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك إلي المصير. وقال النبي صلى الله عليه وآله وسلم إن من أكبر الكبائر الشرك بالله
الشرك بالله وعقوق الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना ঐতিহ্যবাহী জামিয়া ইকরা দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজ 14 নভেম্বর 2024 মুতাবাররাক এই মজলিসের সম্মানিত প্রধান মেহমান বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড বেফাক গাজীপুর জেলা এর সম্মানিত সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহিব দামাত বারাকাতুহুম
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র জনাব মোহাম্মদ মজিবুর রহমান সাহেব। আজকের মাহফিলে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। আমার পূর্বেই দারাজ কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আহমদুল্লাহ সিরাজি দামাত বারাকাতুহুম। কথা বলেছেন মুফতি এমদাদুল হক সালিহি দামাত বারাকাতুহুম। আরও অনেক ব্যক্তির নাম রয়েছে। বাদাল আসর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে অনেকেই শুনিয়েছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমি দোয়া করি আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজরিন, আপনারা এখানে বিভিন্ন জেলার মানুষ, ধরতে গেলে বাছাই করলে 64 জেলার মানুষই এখানে আছেন। এক একজনের বাড়ি এক এক জেলায়, এক এক উপজেলায়, এক এক গ্রাম, কিন্তু এখানে আমরা থাকি সবাই ভাই ভাই, মিল মোহাব্বতে চলি। এটাই মুমিনের কাজ। এই সুন্দর মজলিসকে সৌন্দর্যমণ্ডিত করেছেন আপনারাই সবাই মিলে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করেন। আমাকে উচ্চ কণ্ঠে আগেই জবাব দেন, এই সুন্দর মজলিসে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন কে? সর্বাবস্থায় আমাদেরকে তৌফিক দেন কে? এতে কোনো সন্দেহ আছে? আমি যে হাঁটতেছি, হাঁটার মতো তৌফিক দিচ্ছেন কে? আমি যে কথা বলছি, এই কথা বলার মতো যোগ্যতা দিচ্ছেন কে? ভাত খাওয়ার সময় প্রতিটি লোকমা দিচ্ছি, এই প্রতিটি লোকমা দেওয়ার মতো ক্ষমতা আমার হাতে দিচ্ছেন কে? আল্লাহ পাক দিচ্ছেন। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নাই, চলার মতো তৌফিক আমার নাই। আল্লাহ যতটুকু দেন ওইটার উপরে ডিফেন্ড করে আমি চলি। এটাই মুমিনের ঈমান। এই জন্য দেখবেন প্রত্যেকটা বক্তা বয়ানের শুরুতে অথবা শেষে সব কিছু বলার পরে বলে ওমা তৌফিকি, এর মানে আমার কোনো তৌফিক নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো পাওয়ার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন, আল্লাহ যদি তৌফিক দেন তো আমি এটার উপর ডিফেন্ড করে চলতে পারি। আল্লাহ যেদিন বলবে যে এখন বন্ধ, তো বন্ধ। এই জন্য শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি যে আল্লাহ এই সুন্দর মজলিসে আসার মতো তৌফিক দিয়েছেন। ওই আল্লাহকে খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে প্রশংসা সূচক একটা জুমলা আমরা আমাদের জবান দিয়ে বের করলাম, প্রশংসাটা করলাম কার? দুনিয়ার কোনো নেতা, কোনো লিডারের? দুনিয়ার নেতার প্রশংসা করলে সাময়িক সময়ের জন্য নেতার সাপোর্ট পাওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো
নেতার সময় খারাপ হয়ে গেলে নেতা নিজের পিঠ বাঁচানোর জন্য পালাবে, ব্যাকগ্রাউন্ডে আর পাতি নেতাদের খবর রাখবেন। বাস্তবতাই ঠিক। চাচা আগে নিজের প্রাণ বাঁচা, নিজের পিঠে আঘাত আসার পূর্বেই তখন আর মনে রাখবে না আমার ডানে কে ছিল, আমার বামে কে ছিল, আমাকে সাপোর্ট কারা দিয়েছে। এ ব্যাপারে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ চিন্তা না করে উনি দৌড় দিবে। পৃথিবীর সমস্ত মানুষের এটাই নেশা। আপনার বন্ধু, স্বার্থে আঘাত লাগলে ওই বন্ধু এমন শত্রু হবে, ওই বন্ধুই আপনাকে ক্রুণ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ট্রাই করবে। কিন্তু আপনার ঘনিষ্ঠ, দুনিয়াটা স্বার্থে ভরা। ওই যে নিমখারাম ছেলে বগুড়ায় দেখেন নাই, 500 টাকার জন্য গার্লফ্রেন্ডকে নিয়ে সময় দিবে, টাকা দিবে, মায়ে দেয় নাই, মারে মাইরা ফ্রিজে ঢুকায় রাখছে। কপাল। দুনিয়াটা এমন। কিন্তু চলার পথে কোনো ব্যক্তি যদি তার রবকে বন্ধু বানায়, রসুলকে বন্ধু বানায়, আল্লাহ এবং রসুলকে ইতআতকারী ওই সমস্ত লিডারকে বন্ধু বানায়, ঠকবে না। আলা, জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণা আমার না আল্লাহ? জোরে বলেন কার? আপনারা মানুষগুলো খুব অ্যাক্টিভ। আগের যিনি বক্তা ছিলেন আমি দেখছি আপনারা খুব জোরে আওয়াজ দিয়েছিলেন। আমার বেলায় কমতি করে না, একটু দিয়েন। আমার অতটা জোর নাই। আমি গত 2-3 দিন একটু আনশিডিউল প্রোগ্রাম করতেছি। একটা প্রোগ্রাম মিস্টেক হওয়ার কারণে কিছু লোকদের মন জোগাড় করতে যেয়ে আমি শেষ। গতকালকে প্রোগ্রাম ছিল লালমনিরহাটের হাতিবান্ধা। আমি বাসায় গিয়েছি সকাল দিনের 10টায়, পরে আবার এই রোডে গেছি, আবার এই রোডে আইছি। তো সব মিলে একটু ক্লান্ত আমি আছি, অনেকটা টায়ার্ড আমি। কথা আমারটাই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে দুর্বল হবে, আপনাদেরটা একটু সবল হবে। ঠিক আছে? যেহেতু আমি একটু দুর্বল, কথা আসতে আমারটাই হবে, আপনারা একটু সবল, আপনাদেরটা জোরে হবে। একটু শুরুতে একটু দেখি আমি কারটা একটু জোরে হয়। পড়েন সুবহানাল্লাহ। আমি আগেই বলছি আমি ফেল, আপনারাই ফার্স্ট। পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় একবার করে পড়েন আল্লাহু আকবার। গুনাহ হয়েছে? কষ্ট পেয়েছেন নাকি আপনি? বলতেছিলাম রব তৌফিক দেন। রব ছাড়া এই পৃথিবীতে কেউ আমাকে তৌফিক দিতে পারে? কেউ। এই জন্য যে কোনো সময় একটা কথা অন্তরে নিয়ে চলব, জীবনে কোনোদিন যা পাবো এটা নিয়ে শুকর আদায় করব, এর উপরে গিয়ে আগ বাড়িয়ে কিবি অহংকার এটা করা যাবে? কারণ দিছেন কে? এটা আবার নিতে পারেন কে? আল্লাহ। পরে 10 বছর পরে আল্লাহ ছেড়ে দিয়েছেন, 10 বছর বিবাহের পরে ওই ছেলেকে আল্লাহ 1 মাস পরে নিয়ে যেতে পারে? পারে। চিন্তা না, আল্লাহ দিছি, আল্লাহ নিয়ে গেছে। ডিপ্রেশনে পড়া যাবে? আবার আল্লাহ আগে ঠিক মতো খাইতে পারতাম না, চলতে পারতাম না, হঠাৎ করে আল্লাহ দিছেন, এমন কিছু নিয়ামত দিয়েছেন, এটা পাইয়া আল্লাহকেই ভুলে গেলাম। আগে কেউ চিনতো না, জানতো না, এখন মশহুর আমি, প্রসিদ্ধ আমি। মানুষ সালাম দিলে আমি দিব কেন? আমি সালাম দিব কেন? মুসাফা করব আমি কেন? সে আমার জন্য হাত বাড়াবে? কি ভাবছা, কি অহংকার, কি কিবি! অথচ মাটির মানুষটা এতটুকুই জানে না কোন জায়গায় তার মরণ হবে। এখান থেকে প্রোগ্রাম শেষ করে সে কালকে অফিস, কালকের পরের দিনের পরের দিন অফিস করতে পারবে,
বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি যে মানুষটা নাই, এই মানুষ কেমনি অহংকার করে? যুবকেরা একজনের গান শুনে, ওই মাইকেল জ্যাকসন যার নাম। এখন হয়তো যুবকেরা এত পরিমাণে আপডেট হয়ে গেল, এখন মাইকেল জ্যাকসনের গানও শুনে না। ওলামায়ে কেরামের বয়ান শুই না চোখের পানি ফালায় কান্না করে রাতে ঘুমায়া যায়। একটা সময় মাইকেল জ্যাকসনের গান শুনলা, ওই মাইকেল জ্যাকসন এত পরিমাণে সেলিব্রিটি, একটা গান গাইলে $1,000,000 পর্যন্ত ওই দাওয়াতের লোকেরা ওরে দিয়া দেয়। ওই মাইকেল জ্যাকসন চিন্তা ভাবনা করলো, দুনিয়াতে আমার এত পরিমাণে টাকা, আমি এত বাড়ি গাড়ির মালিক, দুনিয়াতে 60 বছর 80 বছর জিন্দেগি দিয়ে আমার হবে না, 150 বছর দুনিয়ার মধ্যে বাঁচবো আমি। এই চিন্তা নিয়ে যখন অগ্রগামী হয়ে গেল, মনের মধ্যে এই চিন্তা যখন চলে আসলো, দুনিয়ার সবচেয়ে বড় 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 12 জন ডাক্তার নিযুক্ত করে নিল। এই ডাক্তারেরা যখন আমারে পানি দিবা, 40 বার টেস্ট করে এরপরে আমারে পানি দিয়া দিবা, আমারে যখন খাবার দিয়া দিবা, আগে খাবারটা টেস্ট করে এরপরে আমার দরবারে খাবার আনবা। ভক্তদের সাথে মুসাফাও করে না, হাতও বাড়ায় না, কারোর সাথে কথাও ঠিক মতো বলতে চায় না। মনের মধ্যে বড় ভয়, মনের মধ্যে বড় চিন্তা, একটানা 150 বছর আমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকা লাগবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোর ডাক্তার তোরে বাঁচাইতে পারবে না, তোর খাবার দাবার তোরে বাঁচাইতে পারবে না, তোমার মা বাবা বাঁচাইতে পারবে না, দুনিয়ার কোনো বড় কবিরাজ বান্দা তোমারে বাঁচাইতে পারবে না। যেদিন, যেই মুহূর্তে, যেই টাইমে আমি আল্লাহ বলবো, এই মালাকুল মউত আমার বান্দার দরবারে যাও, গিয়া বান্দার দরবার থেকে তার রূহটাকে বের করে নিয়ে চলে আস। আল্লাহ কয়, মাইকেল জ্যাকসন চাইলো 150 বছর বাঁচার জন্য, পারল না। 50 বছরে আল্লাহ মালাকুল মউতে পাঠাইয়া দিল, যা মাইকেল জ্যাকসনের রূহটাকে কবজ করে নিয়ে আস। যে লোকটা 150 বছর বাঁচার জন্য টাই করলো, 50 বছরে দুনিয়া থেকে বিদায়। আল্লাহ পাক বলেন, 1 সেকেন্ড পরিমাণ বান্দা তুই বাঁচতে পারবা না। যে সময় আমি আল্লাহ বলবো, এই মালাকুল মউত দৌড়ে যাও, আমার বান্দার রূহটাকে কবজ কইরা নিয়ে আস, সঙ্গে সঙ্গে মরণ হয়ে যাবে তোমার। এরপরেও মাটির মানুষ কি পরিমাণে ভাব নিয়ে নিয়ে আগে যায়, কি পরিমাণে অহংকার করে, এত পরিমাণে কিবির নিয়ে চলে, সুন্দর করে কথাও বলতে পারে না, মুসাফাও করে না, মুআনাকাও করে না। আগে যে ব্যক্তি খাইতে পারত না, 3-4টা ছেলের মাধ্যমে আল্লাহ সম্মানটারে বাড়াইয়া দিলেন, মর্যাদাও বাড়াইয়া দিলেন। কপাল পোড়া মুসলমান, আগে ঠিক মতো চলতে পারত না, এখন চলতে পারে, আমার মাওলারে পরিপূর্ণ ভুইলা গেল। কোভিড-19 সময় মুফতি সাহেব বলল, মসজিদে আসার প্রয়োজন নাই, দরওয়াজাটাকে বন্ধ করে দাও, ঘরের মধ্যে নামাজ পড়লেই কাফি হয়ে যাবে। ফতুয়াও দিয়া দিল। এখন দৌড়ে যায় মুয়াজ্জিনের ধমকায়, এই দরওয়াজা ওপেন করে দাও, আমার নামাজ পড়া লাগবে, দরওয়াজাটা ওপেন করে দাও, মসজিদে আমার ঢোকা লাগবে। যে খাদেমে ধমক দেয়, এই মসজিদের খাদেম, দরওয়াজা ওপেন করে দাও, নামাজ আমার মসজিদেই পড়া লাগবে, ঘরের মধ্যে নামাজ পড়তে আমার মন চায় না। কোভিড যখন চলে গেল, যেদিন ওই মুসল্লি কানের মধ্যে শুনতে পাইল, এখন আর কোভিডে বাংলাদেশে কেউ মরে না। কোভিডের পরে ওই ব্যক্তিরে হারিকেন দিয়াও মসজিদে খুঁজে পাওয়া যায় না। অবস্থার পরিবর্তন।
অবস্থার পরিবর্তনের সাথে সাথে সে আল্লাহকে ভুলে গেল। অথচ এতটুকু সে জানে না কোন জায়গায় আমার মরণ হবে, এতটুকু সে জানে না। সে বলতে পারে না। এই জন্য জীবনে চলার পথে কোনোদিন অহংকার করা যাবে, আমি অমুক, আমি তমুক, আমি এই, আমি সেই না। মাটির মানুষ আমি। এই চিন্তা নিয়ে চলতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। সকলেই পড়িয়া আমিন। জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে জানায়া দিলেন, বান্দা যেই জায়গায় তুমি নিজে চলতে পারো না, নিজে খাইতে পারো না, নিজে হাঁটতে পারো না, দৌড়াইতে পারো না, এক নম্বরে আমি রবের শুকর তুমি আদায় করে নাও। আনিস কুরুলি, এক নম্বরে আমি রবের শুকর আদায় করবা। দুই নম্বরে তোমার মা বাবার খেদমত করবা। শুকর এক নম্বরে আমি আল্লাহ, দুই নম্বরে তোমার মা বাবা। এই মাটির মানুষ, কেন তুমি রবের শুকর আদায় করবা? বলে রব তোমারে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই যে আসমান বানাইলেন, আল্লাহ ফ্রি করে দিলেন, আসমান থেকে বৃষ্টি নামে, আমার মাওলা সূর্যের আলো দেয়। কত সুন্দর আসমান আল্লাহ দিলেন, এত সুন্দর জমিন তোমার আমার মাওলা আমারে দিয়ে দিলেন। এত সুন্দর বডি স্ট্রাকচার সুন্দর করে আমার মাওলা আমারে তোমারে দিয়ে দিলেন। এই সুন্দর বডিটা আল্লাহ বানায় দিলেন, কোনো প্রাণীর এত সুন্দর বডি দেয় নেই। আল্লাহ পাক বলেন, একটা মানুষ আমি আল্লাহ বানাইলাম, একটু বান্দার নিজের দিকে বান্দা তুমি যদি একটু তাকায়া দেখো না রে বান্দা, উটেরে আমি আল্লাহ বানাইলাম, উটেরে বানানোর পরে আমি আল্লাহ বলি নাই উট বড় দামি জাতি। আমি আল্লাহ বললাম না ঘোড়া বড় দামি জাতি, আমি মাওলা এটা বলি নাই। সিংহ বড় দামি জাতি, আমি আল্লাহ এটা বললাম না। গরু বড় দামি জাতি, এটা আমি মাওলা বললাম না। আমি আল্লাহ বললাম না ঘোড়া দামি জাতি, বরং বললাম তুমি মানুষ বড় দামি জাতি। আমি আল্লাহ গরুরে বললাম তুই আমার বান্দার গোলামি করবি। ঘোড়ারে বললাম এই ঘোড়া তুই আমার বান্দার গোলামি করবি। এই গাধা তুই আমার বান্দার গোলামি করবি। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মাখলুকেরা গোলামি করবে আমার বান্দার, বান্দারা গোলামি করবে একজনের। চিল্লায়া বলো তার নাম। দুনিয়ার সমস্ত মাখলুকেরা গোলামি করবে বান্দার, বান্দার গোলামি করো, বান্দা গোলামি করবে আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন এক নম্বরে রবের শুকর আদায় করে নাও। ওই রবের শুকর কেমনে আদায় হবে? ফজর বাদ দেওয়ার মাধ্যমে, জোহর বাদ দেওয়ার মাধ্যমে, আসর বাদ দেওয়ার মাধ্যমে এমন নয়, বরং মুয়াজ্জিন তোমারে ডাক দেয় আয় আয়। ফজরের নামাজে ডাকে, তোমার ঘুমের চাইতে নামাজটা বড় দামি, আগে নামাজে। জোহরের সময় তোমার ডাকে এই বান্দা আয়, তোমার কাজের চাইতে মসজিদে আসাটা বড় দামি, নামাজ পড়লে তোমার জন্য অনেক পরিমাণে ফায়দা হয়ে যাবে। আসরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, মাগরিবে ডাক দেয়, এশায় ডাক দেয়। তুমি আমার মাওলার শুকর আদায় কেমনে করবা? বলে 5 বেলা নামাজের মাধ্যমে রবের শুকর আদায় হয়ে যাবে। রমজানের 30টা রোজা রাখার মাধ্যমে আমার মাওলার শুকর আদায় হয়ে যাবে। নেক আমলের লাইনে অগ্রগামী হওয়ার মাধ্যমে আমার মাওলার শুকর আদায় হয়ে যাবে। একটু তাকায়া দেখ আমার মাওলা কত সুন্দর করে তোমারে আমারে বানাইলেন। মায়ের গর্ভের ভিতরে
মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে যখন আমি চলে আসলাম, বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ আমি কথা বলতে পারি না। সকালবেলার খাবার আমার লাগবে, আমি মাকে মা বলে ডাক দিয়া বলতে পারলাম না মা রে ব্রেকফাস্ট লাগবে, আমার সামনে খাবার এনে দাও, বলতে পারলাম না। দুপুরের বেলাও বলতে পারলাম না মা রে পেটের মধ্যে ক্ষুধা লাগলো, আমারে খাবার দাও। আমি রাতের বেলাও বলতে পারি না মা রে পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমারে খাবার দাও। আল্লাহ পাক বলেন রে বান্দা, কিন্তু আমি আল্লাহ তোরে এত পরিমাণে মায়া করে মায়ের অন্তরের মধ্যে রাডার ফিট করে দিলাম, তুই শুধু ওয়া ওয়া করে চিল্লাও, এটা ছাড়া কোনো পুঁজি তোমার জবান দিয়া বের করতে পারলা না। ওয়া ওয়া করে চিল্লাও, পাশেই তোমার বাবা শুয়ে আছে, বাবা জানায় দেয় বিবি আমার, আমার সন্তান এখন চোখের পানি ফেলে কেন কান্না করে, বলে এখন কান্না করার কারণ পেটের মধ্যে বড় ক্ষুধা লাগলো, এজন্য এখন দুধ খাওয়ানো লাগবে, খাওয়ায়া দিলে অটোমেটিক কান্না বন্ধ হয়ে যাবে। একটু পরে আবার তুমি যখন ওয়া ওয়া করে চিল্লাও, বাবা সঙ্গে সঙ্গে বিবিরে জানায় দেয় বিবি আমার এখন কেন কান্না করে, বলে এখন ঘুমের কান্না করে। একটু পরে আবার ঘুম থেকে যখন ওয়া ওয়া করে চিল্লায়, এরপরে আবার কয় বিবি আমার, আমার সন্তান এখন কেন ওয়া ওয়া করে চিল্লায়, বলে এখন চিল্লায় কেন জানেন, এখন চিল্লায় ওয়াশরুম করে দিয়েছে ওই কাঁথাটাকে পরিবর্তন করার জন্য। একটা মা ওই সন্তানের জন্য আমার মাওলানা ডাক্তারে ফিট করে দিলেন মায়ের ভিতরে। মাই বলতে পারে সন্তান কোন সময় কি জন্য চিল্লায়, মা বলতে পারে। আল্লাহ পাক বলেন তোমার মায়ের অন্তরের মধ্যে আমি আল্লাহ এমন একটা জিনিস বান্দা তোমার জন্য ফিট করে দিলাম। আমি আল্লাহ তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে খাবারের ব্যবস্থা তোমার জন্য করে দিলাম, এত সুন্দর করে তোমারে বানাইলাম। একটা উটেরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইলাম না, এত সুন্দর করে তোমারে বানাইলাম, একটা ঘোড়ারও এত সুন্দর করে আমি আল্লাহ বানাই নাই। তোমারে যত সুন্দর করে বানালাম অন্য কোন জাতিরে আমি মাওলা সুন্দর করে বানাই নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন সূরাত ওয়াত্তিন খুলো, তাফসীরটারে ঘেটে ঘেটে দেখো আমার মাওলা তিনটা আয়াতের মধ্যে চারটা কসম খেয়ে জানায় দিলেন, এই মাটির মানুষ যত সুন্দর করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম, এত সুন্দর করে অন্য কোন জাতি আমি মাওলা বানাই নাই। এরপরেও বান্দা কি পরিমাণে অকৃতজ্ঞ হয়ে যায়। আল্লাহ পাক বলেন এক নম্বরে আমি মাওলা তোমার সরাসরি মালিক, তুমি আমি মাওলা শুকর আদায় করে নাও। আল্লাহ শুকর আদায় করার পরে দুই নম্বরে তুমি মা বাবা শুকর আদায় করে নাও, কারণ মা বাবা দুনিয়া আসার তোমার মাধ্যম, যেই মা বাবার অবদান ছাড়া দুনিয়াতে বান্দা তুমি আসতে পারবা না। আল্লাহ পাক প্রথমে আনলেন নিজের কথা, দুই নম্বরে আমার মাওলা আনলেন মা বাবার ব্যাপারে। আল্লাহ বলেন আমি মাওলা শুকর তুমি এক নম্বরে আদায় করো, দুই নম্বরে তোমার মা বাবার খেদমত করো। ওই মা বাবা কেন তুমি খেদমত করবা, বলে মার মাধ্যমে দুনিয়া আসলা, বাবার মাধ্যমে আসলা। দুনিয়াতে আসার সময় মা তোমার জন্য এত পরিমাণে কষ্ট করলো রে বাবা, দুনিয়াতে আসার আগেও গর্বের মধ্যে নিয়ে নিয়ে মা এত পরিমাণে কষ্ট করলো, আবার দুনিয়াতে আসার পরে 2টি বছর তোমার মায়ের দুগ্ধপান করাইনি। আল্লাহ পাক বলেন এরপরেও কত পরিমাণে তুমি বান্দা নিমক আরাম হয়ে যাও। আগে তুমি চলতে পারতা না, তখন মায়ের বারবার বারবার মা বইলা ডাক দাও, এখন মায়ের প্রয়োজন নাই। 22 বছর 23 বছর যখন তোমার বয়স হয়ে গেল, ঘরের মধ্যে সুন্দরী একটা রমণী, আবার 1-1.5 বছর পরে ফুটফুটে একটা বাচ্চাও যখন তুমি পেয়ে গেল, এখন মায়েরে আর মা বইলা ডাকতে মন চায় না, আর বাবারে বাবা বইলা ডাকতে বাবা তোমার মন চায় না। এমন একটা হালত হয়ে গেল, এখন তুমি মারেও ডাক দেও না, মারে ফোনও দেও না, বাবারেও ফোন দেও না, এত পরিমাণে বই না যাও
আল্লাহ পাক জানায় দেয়, রে বান্দা আমি রব তোলাম সরাসরি তোর মালিক। আর 2 নম্বরে মা বাবা দুনিয়াতে আসার জন্য তোমার আমার জন্য ছিলা। 1 নম্বরে তুমি রবের শুকর, 2 নম্বরে তুমি মা বাবারে ভুইলা যাইলে হবে না। কারণ তোমার মায় তোমার আমার জন্য যেই পরিমাণে কষ্ট করলো, এত পরিমাণে কষ্ট তোমার আমার জন্য কেউ করে নাই রে বাপ। মা যখন গর্ভে নিয়ে বড় করে, সংসারের চাপ, সকালবেলা মা খাইতে পারে নাই, দুপুরেও খাইতে পারে না। রাতের বেলা মা যখন খাবারের পেটটা নিয়ে বসে গেল, তুমি তো ছোট মানুষ, অবুঝ মানুষ, বুঝো না। মায়ের গর্ভের মধ্যে একটু জুড়ে জুড়ে ধাম ধাম করে লাথি মেরে দিলা। মায়ের পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে তোমার পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখের পানি ফেলায়া ফেলায়া মায়ে কান্না করে। শাশুড়ি যা জিজ্ঞাসা করে, বৌমা চোখের পানি ফেলায়া কান্না করো কেন? বলে, আমি এমনিতেই কান্না করি, মনটা আমার ভালো লাগে না। একটা বারের জন্য বলে না, পেটের ভিতরে আমার সন্তানটা আমার পেটের জোরে জোরে লাথি মেরে দিল, একটা বারের জন্য বলে না রে বাবা। ওই মায় তোমার আমার জন্য গর্বে নিয়ে কষ্ট করলো, এরপরেও তুমি মায়ের ভুইলা যাও। আল্লাহ পাক বলেন, এরপরে দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত তোমার আমার জন্য মা ঝরাইলো। মাঝে মাঝে তুমি ক্লিনিকে যাও, কত মায়েরা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দেয়। রাজশাহী মেডিকেল কলেজের একটা ঘটনা আমি প্রায় জায়গায় গেলে ইন্সপায়ার করার জন্য বলি। যেই সমস্ত সন্তানেরা একটু বড় হয়ে যাওয়ার পরে মায়ের ভুইলা যাও, মনোযোগের কান লাগায় শোনো রে বাবা, তোমার আমার মায়ে দুনিয়াতে আসার সময় কি পরিমাণে কষ্ট তোমার আমার জন্য করলো। রাজশাহী মেডিকেল কলেজে একটা গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হল, সন্তান দুনিয়া আসবে, বেডের মধ্যে শুয়ে যখন চেক আপ শেষ করার পরে এখন সিদ্ধান্ত হয়ে যায়, একজনের দরবার থেকে, গার্ডিয়ানের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কি সিদ্ধান্ত? বলে মাটাকে দুনিয়াতে বাঁচায় রাখতে চাইলে সন্তানটারে পাওয়া যাবে না, যদি সন্তানটারে চায় তাহলে মাটারে পাওয়া যাবে না। সিদ্ধান্ত একটা নেওয়া লাগবে, হয়তো একজনের বাদ দেওয়া লাগবে, না হয় আর একজনের রাখা লাগবে। একজন থাকবে, একজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য এবার ওই মহিলারে জিজ্ঞাসা করে, আপনার স্বামী কোথায় জানায় দেন? বলে, আমার স্বামী ওই দেখেন হসপিটালের বেডের এক পাশে দাঁড়ায়া ওয়েটিং আছে, সন্তান কোনটা দুনিয়ার মধ্যে আসবে। সন্তানটারে পাওয়ার পরে কুলের মধ্যে নিয়ে একটা বাবায় কি পরিমাণে বান্দা খুশি হয়ে যায়। এটার জন্য আমার স্বামী হসপিটালের পাশে দাঁড়ায় দাঁড়ায় ওয়েটিং আছে, অপেক্ষায় পড়ে আছে, ওখানে যান না। ডক্টরেরা চলে গেল, ওখানে যায় যখন বলে, আপনি মহিলার স্বামী নাকি? বলে, হ্যাঁ আমি ওই মহিলার স্বামী। বলে, ও স্বামী, আপনার মহিলার ব্যাপারে মানে আপনার ওয়াইফের ব্যাপারে একটা সিদ্ধান্ত গার্ডিয়ান হইয়া আপনার দেওয়া লাগবে। বলে, কি সিদ্ধান্ত? বলে, বউটাকে চান নাকি আপনার সন্তানটারে চান? বলেন না, একজনরে বাদ দিলে আরেকজন পাবেন, ওইজনরে বাদ দিলে এজনরে পাবেন, দুইজনের একসঙ্গে পাওয়া যাবে না। একজন বাবা হইয়া যখন এই কথা শুনতে পারি, বাবা হইয়া তো জীবনেও বলতে পারবে না সন্তানটারে বাদ দিয়া দাও, আমার বউ লাগবে, এটা জীবনেও কোনোদিন কোনো বাবা বলতে পারবে না। বাবায় কিছু বলে না, বাবার ডানে তাকায় বামে তাকায়, কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে গেল, কিছুই বলতে পারে না। ডক্টরেরা একবার দুইবার বলার পরেও যখন কিছু বলে না, এবার ডাক্তারেরা বলে, এই জায়গায় দাঁড়াইয়া সময়টাকে দেরি করা যাবে না, সিদ্ধান্ত যা নেওয়ার আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিব, আহার গার্ডিয়ানের দরবার থেকে সিদ্ধান্তের প্রয়োজন নাই। দুইজনে এবার রওনা। ডক্টরেরা যাইয়া ওই শয্যাশায়ী মায়ের পাশে গিয়া দাঁড়ায়, চিন্তা ভাবনা করে, দুনিয়াতে বৃক্ষ বেঁচে থাকলে অটোমেটিক ফলও আশা করা যাবে, যদি বৃক্ষই না থাকে তাহলে ইন ফিউচারে ফলও পাওয়া যাবে না, বৃক্ষও চলে যাবে, ফলও চলে যাবে। এর মানে বোঝা গেল ফলটা মরে গেলে অসুবিধা নাই, 1 বছর পরে পরে ফল আবার বৃক্ষ গাছ দিয়া দিতে পারবে। যদি বৃক্ষটাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা যায় তাহলে উপায় হবে কি? কশিনকালেও এই বৃক্ষটা মইরা গেলে আর ফল পাওয়া যাবে না। এর মানে এরা একজনে আরেকজনের বুঝায়,
মাটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, সন্তান আসার ব্যাপারে কোনো প্রয়োজন নাই। যখন একজন আর একজনের বলে, ওই শয্যাশায়ী মাটা কানের বরাবর যখন এই ধ্বনিটা যখন প্রতিধ্বনিত হয়ে পৌঁছায় গেল, একজন মা তো সন্তানের জন্য কত পরিমাণে মায়া রে বাবা। ওই মায়ের চোখের পানি ফালায়া ফালায়া অটোমেটিক পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। হসপিটালের ডক্টরদেরকে বলে, ও ডক্টরেরা, আমার দরবারে আসু, কি সিদ্ধান্ত নিয়ে নিলে আমারে জানায়া দাও। বলে, সিদ্ধান্ত নিয়ে নিছি, আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, আপনার সন্তান আসার প্রয়োজন নাই। ওই মা জানায়া দেয়, ও ডক্টরেরা, না না, আমি মা দুনিয়াতে আসমান দেখলাম, জমিন দেখলাম, দুনিয়ার সমস্ত নিয়ামত দেখলাম, আমার কোনো কিছু দেখার আর প্রয়োজন নাই। সন্তান আমার দুনিয়া আসবে, আসমান দেখবে, জমিন দেখবে, দুনিয়ার সমস্ত নিয়ামতগুলো আমার সন্তান ভোগ করবে। আমি মায়ের জন্য চোখের পানি ফালে মুনাজাত ধরে দোয়া করবে, আমার আর কিছু লাগবে না, লাগবে না, আমার প্রয়োজন নাই। ওই মা সঙ্গে সঙ্গে জানায়, ও ডক্টরেরা, তোমাদের ডিসিশনটারে তোমরা পরিবর্তন করে নাও। আমি মা দুনিয়ায় থাকবো না, আমার সন্তান দুনিয়ায় থাকবি। যখন তার বাবা দরবার থেকে আমি মায়ের ব্যাপারে, স্যাক্রিফাইসের ব্যাপারে জানবে, তখন সে চোখের পানি ফালায় যদি রবের দরবারে দোয়া কইরা দেয়, আমার সন্তানটাকে আমি গর্বের মধ্যে নিয়ে আমার মাওলার দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো, একটা সন্তান তুমি যদি আমায় দাও, আমি মাদ্রাসায় পড়ায় হাফেজে কোরআন বানায়া দিব। আমি এমন কি কত রাতের বেলা আমি আমার স্বামীরে জানাইলাম, স্বামী আমার, স্বামী গো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়েও যদি চইলা যাই, আমার সন্তান দুনিয়া আসার পরে ওরে মাদ্রাসায় পড়াবেন, স্কুলের বারান্দায়ও নিবেন না, একটু হাফেজ বানায়া দিবেন, একজন আলেমে কোরআন যদি বানায়া দিতে পারেন, আমি মায়ের মনটা বড় শীতল হয়ে যাবে। তখন মা জানায়া দেয়, আমি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আমার হাফেজে কোরআন সন্তান যদি হয়ে যাইতে পারে, সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায়া যদি মায়ের জন্য রবের দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক, আমার মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও, আমি মায়ের জন্য তখন কত পরিমাণে প্লাস পয়েন্ট হবে জানুনি না ডক্টরেরা। আমার সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কবর জান্নাতের বাগানে পরিণত করে দিবে। সন্তান যদি দোয়া করে, আমি মায়ের কবর জান্নাতের বাগানে পরিণত হবে। সো দুনিয়াতে আমার থাকার দরকার নেই, সন্তানটা আসুক। এমন স্যাক্রিফাইস সন্তানের জন্য মায় করে কি করে না? বলে না কেন, করে কি করে না? ঘটনা তো একটা, এমন ঘটনা অহরহ আছে না নাই? ঘটে, কিন্তু কপাল পড়ে দুনিয়াতে আসার পরে মারে ভুলে যায়, আল্লাহরই ভুলে যায়, আব্বা আমরা আরো আগে তো ভুলে যায়। আল্লাহ পাক বলেন, এজন্য আনিস করলি, 1 নম্বরে তুই আমার শুকর আদায় করো, বা 2 নম্বরে মা বাবার শুকর আদায় করো। বা 1 নম্বরে রবের শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। এবার শুকরের তাফসীর করতে যাইয়া মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, কোন বান্দা যদি 1 নম্বরে আল্লাহর শুকর আদায় করে, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে, আমার মাওলা ওই বান্দাকে মায়া করে রবের জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহ রাজি, মা বাবা রাজি থাকলে আমার মাওলা রাজি হয়ে যাবে। মা বাবা রাজি না, এর মানে আমার আল্লাহ রাজি না। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমার মা বাবা রাজি তো আল্লাহ রাজি, মা বাবা রাজি না তো আমার মাওলা রাজি হবে না। ও বান্দারা, এবার জন্য মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, কোন সন্তান যদি তার মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হইয়া রবের শুকর যদি আদায় করতে পারে, ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তারে মায়া করে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। এর মানে এটাও বোঝা যায়, মা বাবার শুকর আদায় মানে ওই মা বাবার থেকে দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যাওয়া, ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাওয়া,
দুনিয়াতে যেই বান্দারা অনেক পরিমাণে দামি হয়ে গেল, এরা কেমনে দামি হলো? বলে মা বাবার দোয়ার মাধ্যমেই হয়ে গেল। আর দুনিয়ার আর কারো দিকে তাকায়েন না, আমি আমার নিজের জিনিসটাই তো ভাবি রে বাবা। এই যে পুরা বাংলাদেশে ঘুইরা ঘুইরা বিভিন্ন জেলায় জেলায় বয়ান করি, আমার ইলিম নাই, হিলিম নাই, আমলের ধারে কাছেও আমি নাই, কোনো পুঁজি আমার নাই। এরপরও প্রতিদিন মানুষ কেন বারবার আবদার জানায়, হুজুর আমার এলাকায় বয়ানের জন্য যাওয়া লাগবে। মানুষ এত কেন মহাব্বত করে? বলে আমার নিজের কামালিয়াত বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ নাই, সব হলো আমার মাওলার দয়া আর আমার মা বাবার দোয়া। পৃথিবীর যত বড় বড় স্কলার, এত দামি স্কলার যারা হয়ে গেল, একটু ব্যাকগ্রাউন্ডে দেখেন, সব হলো মা বাবার দুয়ার বদৌলতে হয়ে গেল। কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আস-সুদাইসি, যার নাম। কাবার বড় ইমাম, যার তিলাওয়াত শুইনা মুসল্লিরা চোখের পানি ফেলায় কান্না করে। ওই কাবার বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইসির সাংবাদিকেরা একদা জিজ্ঞাসা করে, এই কাবার বড় ইমাম, এত বড় ইমাম কেমনে হয়ে গেলেন বলেন না? ওই আমার ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে হই নাই, আমার হিলমের পাওয়ারে হই নাই, বরং আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। কার দোয়ায়? মা বাবার দোয়ায় আল্লাহ আমারে কাবার ইমাম বানায়া দিয়েছে। এরা অবাক, কি কোন কেমন? আব্দুর রহমান আস-সুদাইসি বলতে লাগলেন, মক্কাতেও আমার বাড়ি না, মদিনার মধ্যেও আমার বাড়ি না, আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি। ওই শহর থেকে ছোটবেলায় আমার মায় যখন আমার উমরা করার জন্য নিয়ে আসে, আমি মায়ের সঙ্গে সঙ্গী হইয়া উমরা করার জন্য বাইতুল্লাহ চলে আসলাম। বাইতুল্লাহ আসার পরে আমার মা আমারে বলে, সন্তান, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান তুমি বজায় রাখতে পারবা না। আমার মা আমার সঙ্গে করে লইয়া মাথা ফেরে এক সাইডে নিয়ে দাঁড় করে রাখে, মায়া আমার সঙ্গে করে নিয়ে তাওয়াফ করে না। মায়া কয়, আব্দুর রহমান রে, এই বাইতুল্লাহ বড় দামি ঘর, এই ঘরের সম্মান বজায় রাখা লাগে। বেয়াদবি হয় এমন কোনো কাজ এই বাইতুল্লাহর সাথে করা যাবে না। আব্দুর রহমান এক সাইডে দাঁড় করায়া যখন মা একা একা ঘুরে ঘুরে দুইবার যখন তাওয়াফ করে নিল, সন্তানটা কি আছে কি নাই, নাকি হারায় গেল, এই ব্যাপারে দেখার জন্য যখন যায়, যাওয়ার পরে তাকায়া দেখে আব্দুর রহমান রে যেই জায়গার মধ্যে রেখে আসলাম ওই জায়গার মধ্যে নাই। এবার মায়ের মনটা তো এমনিতে উতাল বাতাল হয়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক ব্যাপার। বলে, সন্তানটার এক জায়গার মধ্যে আমি রেখে আসলাম, ওই জায়গার মধ্যে কেন নাই? এত ভিড়ের মধ্যে যদি হারায়া যায় তো মায়ের মন তো মানায় না। মায়ের মনে মনে চিন্তা ভাবনা করে, একবার যদি আব্দুর রহমান হারায়া যায়, আমি কোথাও গেলে আমার আব্দুর রহমান রে আমি খুঁজে পাবো না। কারণ ওই বাইতুল্লাহ পুরা বিশ্ব থেকে মানুষগুলো উমরা করার জন্য যায়, হজের জন্য যায়, ওই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য মানুষ ব্যাকুল হয়ে যায়। ওখানে ধনী গরিব পার্থক্য নাই, এমপি মন্ত্রী মজুর কুলি কোনো পার্থক্য নাই রে বাবা। পুরা বিশ্বের মানুষেরা, মুসলমানেরা ওই বাইতুল্লাহ তাওয়াফের জন্য রওনা হয়ে যায়। হঠাৎ করে কেউ হারায় গেলে, এখন তো পাইতে সহজ, অনলাইনের যুগ, তখন তো অনলাইনও নাই, তখন অফলাইনের যুগ ছিল। হারায় গেলে তো মায় কোথায় গিয়ে